হচ্ছে। বাংলা সিনেমার নায়িকাদের মধ্যে কাকে বেশি পছন্দ হয়? বাংলার সিনেমার নায়িকাদের আমি কোনো নায়িকাই মনে করি না, কেন? কারণ তাদের রূপ দেখাতে আসে, কোনো কাজের কোনো এবিলিটি নেই তাদের, আমি মনে করি মানে তাদেরকে নায়িকাই মনে হচ্ছে না? নায়িকাই মনে হচ্ছে না আচ্ছা, তাদের। এই যে বুবলি এবং হচ্ছে গিয়ে আপনার এই যে অপবিশ্বাস, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কি আসলে আমাদের কালচারের মধ্যে যায়? আপনার কি মনে হয়? তাদের দণ্টটা আসলে নায়িকা হইতে গেলে তো চোখে লজ্জা শরম হারাতে হয়। আমার মনে হয় তাদের চোখে লজ্জা শরম নেই, এই জন্য দুজন এক স্বামীকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে আছে এবং পুরো দেশের মানুষকে দেখাচ্ছে এটা। এটা কি ফিল্মের চরিত্র, তারা যে ফিল্মগুলো করে, ফিল্মের চরিত্র কি আবির্ভাব করেছে তাদের ভিতরে? ফিল্মের চরিত্র আবির্ভাব করছে, আমার মনে হয় তাদের পরিবারে যে নৈতিক একটা জ্ঞান দেওয়া হয়, পরিবার ভিত্তিক যে একটা জ্ঞান, এই জ্ঞান তাদের মধ্যে নাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আপনি কিসে পড়াশোনা করেন? আমি এখন জলসিটি ক্যান্টনমেন্টের ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আপনার নামটা, পুরো নামটা? আমার মোহাম্মদ নাবিল হোসেন তন্ময়। আচ্ছা, আপনার পছন্দের নায়ক কি এটা বলেন? পছন্দের নায়ক বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে পছন্দের নায়ক আই থিঙ্ক সিয়াম। সিয়াম। কেন সিয়ামকে ভালো লাগে কেন? সিয়াম, ওর একটা অ্যাটিটিউড আছে, ওর নিজের দেহ, ওর কাউকে ফলো করে না, নিজে একটা ব্র্যান্ড আমার মনে হয়। ওর চুলের স্টাইল, হেয়ার স্টাইল, হাঁটার স্টাইল, ওর অ্যাটিটিউড, অঙ্গি ভঙ্গি সব কিছু আই থিঙ্ক আই এম ফ্যান। আর ইউটিউবারদের মধ্যে ভালো লাগে কাকে? ইউটিউবের মধ্যে আর এস ফাহিম। আর কেন ভালো লাগে? আর এস ফাহিম বলতে গেলে তার কঠোরতার গল্প, তার সফলতার গল্প অত্যন্ত আবেগপূর্ণ। সে ছোট থেকে, তার বাবা মারা যাওয়ার পর থেকে সে তার নিজের ক্যারিয়ারটা অত্যন্ত কষ্ট করে শ্রম দিয়ে গুছিয়ে ফেলেছেন, এবং ইসলামে বলা আছে যে ধৈর্যশীল ব্যক্তির কাছে আল্লাহ থাকেন, এবং উনি ধৈর্যর ফল এবং শ্রমের ফল দুটোই পেয়েছেন। বর্তমানে উনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ইউটিউবার, এবং ওনাকে আমি ফলো করি এক হিসাবে, কারণ ওনার শ্রমের বিষয়টা অত্যন্ত ভালো। আচ্ছা, বর্তমানে যে এডুকেশন ব্যবস্থা, মানে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে আপনার স্টুডেন্টদের কাছে দেওয়া হচ্ছে, সেটা কি আসলে আপনার কাছে ঠিক বলে মনে হচ্ছে কিনা? আসলে বর্তমান শিক্ষামন্ত্রী আসছে, এখনও বলা যায় না, কিন্তু আমি তো ক্যান্টনমেন্টে পড়ি। ক্যান্টনমেন্টের আর্মিদের কালচারটাই আলাদা, ওরা সবাইকে শৃঙ্খলার মধ্যে রাখে, এবং ওদের শৃঙ্খলার উপর কেউ যেতে পারে না। এবং বর্তমানে স্টুডেন্টের ব্যবস্থা বলতে গেলে দীপুমণি, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, উনি যা করেছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন। বর্তমান মন্ত্রী এসেছে ডক্টর মহিবুল ইসলাম, উনি দেখা যাক কি হয়, কিছুদিন হয়েছে এসেছেন, তারপর বলা যাবে। বাণিজ্য মেলা আপনি ঘুরতে এসেছেন, কেমন মনে হচ্ছে, আপনার কেমন লাগছে? বাণিজ্য মেলা বলতে গেলে বর্তমানে এটা দেশের রপ্তানি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাণিজ্য মেলা, এবং বাণিজ্য মেলা খুবই অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস, যেহেতু আমাদের 300 ফিটের পূর্বাঞ্চলের একটা রাস্তা রয়েছে, লোক আসে, আমাদের যাতায়াতের ব্যবস্থা রয়েছে, ভিতর অনেক সুন্দর, এবং বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হয়, কারণ রপ্তানি খাতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।